বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে নেই নোয়াখালীও। আমরা বিশ্বকাপ শুরুর পর থেকেই দেখে আসছি নোয়াখালীর যেই ফুটবল প্রেমী মানুষগুলো রয়েছেন তারা বিভিন্ন সময় বড় পর্দায় এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট আয়োজনের মধ্যে তারা বিশ্বকাপে যেই উন্মাদনা তারা সেটা ছড়িয়ে দিয়েছে। তবে এবার একদম ভিন্ন রকম একটা ঘটনা ঘটেছে নোয়াখালীতে, সেটা আমরা আজকে দেখতে পেয়েছি যে আর্জেন্টিনা এবং মিশরের যেই ম্যাচটা হয়েছে ওই ম্যাচে আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছে ফিফা। এই অভিযোগে ফিফার প্রেসিডেন্ট এবং ওই সময়ের যেই খেলার রেফারি ছিল তার বিরুদ্ধে মামলা করেছে নোয়াখালী সদর উপজেলার কালাতরা ইউনিয়নের রাকিব নামের একজন তরুণ। আমরা আজকে কথা বলবো আসলে সে কেন এই ফিফার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছে এবং তার কি অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সে যে অভিযোগটা দায়ের করেছে অভিযোগটা এখনও রুজু করা হয়নি। তবে এই প্রসঙ্গে বিস্তারিত তার সাথে কথা বলবো। আসলে আপনি কেন অভিযোগটা করেছেন এবং আপনার অভিযোগটা কি এই ফিফার বিরুদ্ধে? আমার যে মূল অভিযোগ সেটা হচ্ছে যাই ফিফা এই ম্যাচে পুরোপুরি পক্ষপাতিত্ব একটা ম্যাচ আয়োজন করেছে। আমার মূল অভিযোগ যে ফিফার মতো একটা এত বড় একটা সংস্থা তারা কিভাবে একটা পক্ষপাতিত্ব আচরণ করে। তারা শুরু থেকে একটা দলকে কিভাবে এই অনাগ্রহ যে কিভাবে খেলা থেকে বাদ করে দেওয়া যায় আর একটা দলকে উঠানো যায়। যেমন তারা মিশরের নিশ্চিত গোলকে বাতিল করে দিয়েছে এবং হচ্ছে এই যে আর্জেন্টিনাকে বারবার পেনাল্টি এবং ফ্রি কিক বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসতেছিল, যেগুলো আমার কাছে মনে হয়েছে খুবই আইনানুগ বা অন্যায়। যার কারণে আমার ব্যক্তিগত মতামত এবং আমার যে আবেগ ভালোবাসা জায়গা এবং বিবেকের জায়গা আছে সেখান থেকে আমার মনে হয়েছে এটা কোনোভাবে মানে নেওয়া যায় না। আমি একজন সচেতন ফুটবলার দর্শক হিসেবে আমি কোনোভাবে এটা মেনে নিতে না পেরে আমি থানায় আসছি। বাংলাদেশের যে সংবিধান বা রাষ্ট্র আইন আছে তার বিরুদ্ধে আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আইনের আশ্রয় নিব এবং আমাদের আবেগ ভালোবাসা নিয়ে যে ফিফা খেলা করছে সেই আবেগের জায়গাতে আমি ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতেছি যে 5 কোটি টাকা তারা যেন আমাদেরকে ক্ষতিপূরণ দেয় এবং সেটা আইনের বিরুদ্ধে থেকে তাদের বিচার চাই। ফিফার যে সভাপতি জিয়ান্তিনহো এবং হচ্ছে যে ওই ম্যাচের যে রেফারি ছিল প্রধান ফেদেন্সি কি একটা নাম ওনার আছে, তার ব্রিটিশ নাম, যার কারণে আমি খুব একটা ভালো উচ্চারণ করতে পারি না ওনার নাম। যে ওনার পুরো টিম আমি চাই যে আমাদের যে ফিফার যে নিয়ম নীতি আছে ওইগুলোর মধ্যে থেকে এটা কঠিন একটা বিচার হোক এবং সুস্থ একটা সমাধান হোক, এটা আমি চাই। জি, আপনারা শুনতে পেলেন যে এই সংক্ষুব্ধ তরুণ সে প্রায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে সেই থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা একজন আর্জেন্টিনা সমর্থকের সাথে কথা বলবো আসলে এই অভিযোগের মানেটাকে এবং তারা এই অভিযোগটাকে কীভাবে দেখছেন। আপনি এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি মনে করছেন, অভিযোগটা কি সঠিক বা তার অভিযোগের দায়ের করাটা কি সঠিক হয়েছে কিনা? আমরা একজন ফুটবল খেলার দর্শক হিসেবে বলতে চাই যেটি এক ধরনের ভিত্তিহীন অযৌক্তিক হাস্যকর একটি বিষয়। আর্জেন্টিনা ধীরে ধীরে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রাজিল বাদ হওয়ার পর থেকে, বিশ্বকাপে বাদ হওয়ার পর থেকে তারা বিভিন্ন রকম গুপ্তৈক্য করেছে বিভিন্ন দলের সাথে। তারা একবার মিশরের কাঁধে বর হয়, এখন আমরা শুনতে পেয়েছি তারা সামনে সুইজারল্যান্ডের কাঁধে বর হয়েছে। তাদের একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে আর্জেন্টিনাকে কিভাবে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া যায়। সেই কারণে তারা একবার এক এক তথ্য, মিথ্যা তথ্য বা একবার এক এক উদ্দেশ্য প্রণোদিতভাবে একবার এক এক অভিযোগ নিয়ে আসে। এখন তারা অভিযোগ নিয়ে এসেছে ফিফার সভাপতির বিরুদ্ধে। আমরা মনে করি ফিফার সভাপতি যেভাবে খেলাটা পরিচালনা করছে খুবই সুন্দরভাবে তিনি পরিচালনা করছে। বিশ্বের সবাই সেটাকে খেলাটাকে উপভোগ করছে। শুধু বাংলাদেশের কিছু ব্রাজিল সমর্থকরাকে ওনাকে বিতর্ক করার চেষ্টা করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা মনে করি আগামী দিনে আর্জেন্টিনা খুব ওয়ার্ল্ড কাপের ফাইনালের দিকে এগিয়ে যাবে এবং কি ফাইনালে জয় হয়ে আরেকটি ওয়ার্ল্ড কাপ তারা আরেকটি স্টার যোগ করবে আর্জেন্টিনা, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জি, আপনারা শুনতে পেলেন যে এই তরুণ, সংক্ষুব্ধ তরুণ, সে একটি অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরা এই অভিযোগটাকে ভিত্তিহীন বলে দাবি করছে। আসলে বিশ্বকাপে যে উন্মাদনা সেটা ছড়িয়ে পড়ছে এবং আস্তে আস্তে আরও ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। তো এই ছিল আমার কাছে থাকা নোয়াখালী থেকে সর্বশেষ।